আপনার কন্টেন্ট যে একেবারেই হয় না ব্যাপারটা কিন্তু তা নয়। ব্যাপারটি হচ্ছে আপনার কন্টেন্ট কাজ করছে না। তো কন্টেন্ট কাজ না করার কারণ হতে পারে আপনি হয়তো সঠিক স্ট্র্যাটেজি নিয়ে কাজ করছেন না। তো চলুন এই ভিডিওতে আমরা সঠিক স্ট্র্যাটেজি নিয়ে কথা বলি। আপনি যত বেশি সারফেস লেভেল নিয়ে কাজ করবেন আপনার কন্টেন্ট তত বেশি কাজ করবে না। এখন আপনি বলতে পারেন সারফেস লেভেল কি? আপনি যদি সাগরের দিকে তাকান আপনি শুধু দেখবেন পানি, কিন্তু এটা কিন্তু সারফেস লেভেল। কিন্তু সাগরের গভীরে কি তা? সাগরের গভীরে কিন্তু তা নয়, সাগরের গভীরে আর অনেক কিছু আছে। তো আপনি আমি যখন যত গভীরে যাব কন্টেন্ট নিয়ে তত ভালো আমরা কাজ করতে পারবো। তো চলুন আমরা সঠিক স্ট্র্যাটেজির 5টা স্টেপ নিয়ে কথা বলি। 1 নম্বর স্টেপ হচ্ছে আপনার অডিয়েন্স সম্পর্কে ডিপলি জানা। এখন আপনি আপনার অডিয়েন্সের যদি ডেমোগ্রাফিক্যাল ব্যাপার অর্থাৎ এজ, জেন্ডার, বৈবাহিক সম্পর্ক, শিক্ষাগত যোগ্যতা শুধু এইটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকেন তাহলে কিন্তু আপনার কাস্টমার সম্পর্কে বা অডিয়েন্স সম্পর্কে আপনি ডিপলি জানলেন না। আপনার কাস্টমার সম্পর্কে জানতে হবে কাস্টমারের নিডস কী, কাস্টমারের ডিজায়ার কী, কাস্টমারের ড্রিম কী। 2 নম্বর স্টেপ হচ্ছে আপনার অডিয়েন্সের স্ট্রাগলিং অ্যান্ড চ্যালেঞ্জিং ব্যাপারগুলো সম্পর্কে ক্লিয়ারলি ধারণা রাখা। ধরেন আমি একটা উদাহরণ দিই, ধরেন আপনার প্রোডাক্ট হচ্ছে চানাচুর। এখন চানাচুরের যে অডিয়েন্স আপনার প্রোডাক্ট এবং অডিয়েন্সের সাথে কম্বাইন করে আপনাকে চ্যালেঞ্জ এবং স্ট্রাগলিং পয়েন্টগুলো বের করতে হবে। আপনি স্ট্রাগলিং পয়েন্ট কি বের করবেন? অনেকেই কি হয় যে ব্যালেন্স খাবার চায়, সেটা হতে পারে ধরেন আপনি চানাচুর সেটা স্ন্যাক্সেও হিসাবে ব্যবহার করতে পারবে এবং চানাচুরটা যাতে হেলদি ডায়েটও মেনটেন করে। চ্যালেঞ্জিং কী ব্যাপার হতে পারে? চ্যালেঞ্জিং ব্যাপার হতে পারে অনেকেই মনে করতে পারে যে আসলে এই চানাচুরটা যে আমি নিব এখানে তো ক্যালোরির পরিমাণ বেশি, চর্বির পরিমাণ বেশি এবং এখানে তো অস্বাস্থ্যকর উপাদান থাকে। তার মানে হচ্ছে দেখেন আপনার অডিয়েন্সের চ্যালেঞ্জিং এবং স্ট্রাগলিং পয়েন্ট আপনি বের করতে পারলেন, তাহলে আপনি বুঝলেন যে আসলে কাস্টমারের এই সমস্যাগুলো কি কি। 3 নম্বর স্টেপ হচ্ছে আপনি যে অডিয়েন্সের জন্য কন্টেন্ট বানাবেন সেটা একটা কন্টেন্ট পিলার আপনাকে রেডি করতে হবে। কন্টেন্ট পিলারটাকে আমি 2টা স্টেজ বলে থাকি। একটা স্টেজ হচ্ছে আপনার ব্রড টপিক, 2 নম্বর স্টেজ হচ্ছে সাব টপিক। যেমন আপনার যেহেতু আমি বললাম অডিয়েন্স এবং প্রোডাক্ট হচ্ছে চানাচুর, সেক্ষেত্রে আপনার পিলার কি হতে পারে? পিলার হতে পারে ফ্লেভার অর্থাৎ চানাচুরের ফ্লেভার, 2 হচ্ছে আপনার হেলদি বেনিফিটস, 3 নম্বর হচ্ছে স্ন্যাক্স পায়ারিং। তো এখন চলেন উদাহরণ দিই চানাচুর দিয়ে। যেমন ধরেন যদি আপনি ফ্লেভার নিয়ে চিন্তা করেন তাহলে সাব টপিক কী হবে? সাব টপিক হতে পারে যে আপনি মানে প্রশ্ন করতে পারেন, একটা হেডলাইন বের করতে পারেন, সেটা হচ্ছে নর্মাল চানাচুর আর মশলা চানাচুরের মধ্যে আপনার জন্য কোনটা সঠিক। অর্থাৎ আপনাকে না, আপনার অডিয়েন্সকে আপনি বললেন বা এই অডিয়েন্সকে বলার জন্য আপনি কন্টেন্টের টপিক রেডি করলেন। আবার যদি আমি হেলথ সেন্স থেকে বলি তাহলে আপনি কি লিখতে পারেন সাব টপিকে, যে এই চানাচুর কি স্বাস্থ্যকর স্ন্যাক্স হিসেবে বেস্ট চয়েস কিনা। তো চলুন জেনে আসি। তা আপনি কি করলেন, এভাবে একটা ভিডিওর একটা সাব টপিক আপনি বের করলেন। আবার ধরেন স্ন্যাক্স পায়ারিং যদি আমি চিন্তা করি তাহলে চানাচুর দিয়ে 5টি কুইক অ্যান্ড ডেলিশিয়াস আইটেম তৈরির রেসিপি আমি কিন্তু এভাবে কিন্তু সাব টপিক রেডি করতে পারি। তাহলে প্রথমে আমি বললাম আপনার কাস্টমার অডিয়েন্স সম্পর্কে ডিপলি জানতে হবে, শুধু ডেমোগ্রাফিক্যাল না, আপনার কাস্টমারের ড্রিম, নিডস এবং হচ্ছে ডিজায়ার। তারপর হচ্ছে আপনার অডিয়েন্সের স্ট্রাগলিং এবং হচ্ছে চ্যালেঞ্জিং ব্যাপারগুলো আপনাকে বের করতে হবে। 3 নম্বর হচ্ছে কন্টেন্ট পিলার রেডি করতে হবে। 4 নম্বর হচ্ছে আপনি যে কন্টেন্ট তৈরি করছেন এটার উদ্দেশ্যটা কি, অর্থাৎ গোল সেট করতে হবে। এই কন্টেন্টটা কি আপনি কি সেলসের জন্য বানাচ্ছেন, নাকি এই কন্টেন্টটা আপনি ইন্সপায়ারেশনের জন্য বানাচ্ছেন, নাকি অ্যাওয়ারনেসের জন্য বানাচ্ছেন, নাকি লিড কালেকশনের জন্য আপনি বানাচ্ছেন। এই গোলটা আপনাকে রেডি করতে হবে, কারণ আপনার যেই গোলটা হবে ওই গোলের উপর ডিপেন্ড করে কিন্তু আপনার কন্টেন্টগুলো সেভাবে আসবে। 5 নম্বর স্টেপস হচ্ছে আপনার কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে কপিরাইটিং যে ফর্মুলা আছে সেই ফর্মুলাটা দিয়ে আপনাকে ফুল কন্টেন্টটা রেডি করতে হবে। কপিরাইটিং ফর্মুলা আপনি জানেন, তারপর আমি বলছি। যেমন আমি 2টা কপিরাইটিং নতুন ফর্মুলা আমি নিজে নিজে বের করার চেষ্টা করেছি। PFBC অর্থাৎ পি মানে পেইন পয়েন্ট, এফ মানে ফেয়ার অর্থাৎ ভয়, বি মানে বেনিফিট, সি মানে কল টু অ্যাকশন। এবার হচ্ছে HBC, এটা হচ্ছে 2 নম্বর কপিরাইটিং ফর্মুলা। সেটা কি? হুক, বেনিফিটস, কল টু অ্যাকশন। আরেকটা যেটা সচরাচর আপনিও জানেন আইডা ফর্মুলার, যেটা অ্যাটেনশন, ইন্টারেস্ট, ডিজায়ার, অ্যাকশন।
তো আসেন, আপনি যদি এই স্ট্র্যাটেজিটা মেনটেন করে যদি আপনি একটা কন্টেন্ট বানান, তাহলে আপনি আমাকে বলেন যে আপনার কন্টেন্ট কেন কাজ করবে না। আপনি নর্মালি একটা কন্টেন্ট বানাচ্ছেন যেখানে কোনো স্ট্র্যাটেজি ফলো করতেছেন না, আপনি জাস্ট আপনার মনে হলো আপনি কোনো একটা ভিডিও দেখছেন, ওভাবে আপনি কপি করতেছেন বা ওভাবে আপনি চেষ্টা করতেছেন, যার কারণে আপনার কন্টেন্ট হয় কিন্তু কন্টেন্ট কাজ করে না। তো আপনার কন্টেন্ট কাজ করতে হলে আপনাকে রাইট স্ট্র্যাটেজি নিয়ে আপনাকে কাজ করতে হবে। তো আমি আবারও রিক্যাপ করি, আপনাকে যে 5টা জিনিস করতে হবে। প্রথম হচ্ছে আপনার অডিয়েন্স সম্পর্কে ডিপলি জানতে হবে। ডিপলি শুধু ডেমোগ্রাফিক না, এটা যে 3টা পয়েন্ট বলছি সেই 3টা পয়েন্ট নিয়েও আপনাকে কাজ করতে হবে। 2 নম্বর ব্যাপার হচ্ছে আপনার অডিয়েন্সের স্ট্রাগলিং এবং হচ্ছে চ্যালেঞ্জিং ব্যাপার নিয়ে আপনাকে বের করতে হবে। 3 নম্বর ব্যাপার হচ্ছে কন্টেন্ট পিলার নিয়ে আপনাকে কাজ করতে হবে। 4 নম্বর ব্যাপার হচ্ছে আপনার যে কন্টেন্ট আপনি রেডি করবেন সেটার গোলটা কি, এটা কি সেলসের জন্য বানাচ্ছেন নাকি অ্যাওয়ারনেসের জন্য বানাচ্ছেন নাকি আপনি লিড কালেকশনের জন্য বানাচ্ছেন। এবার হচ্ছে আপনি টোটাল 4টা বিষয় বানানোর পরে এই কন্টেন্ট যে আপনি লিখবেন বা এই কন্টেন্ট যে আপনি তৈরি করবেন সেটা একটা ফর্মুলায় আপনাকে ফেলতে হবে। সেই ফর্মুলাটা কি, সেটা হলে আপনার এইচবিসি হতে পারে, তারপর হচ্ছে আইডিয়া ফর্মুলা হতে পারে, তারপর পিএফবিসি ফর্মুলাও হতে পারে। তো আশা করি আপনি এই ভিডিও থেকে আপনি আপনার কন্টেন্টের জার্নি নতুনভাবে শুরু করবেন, আমি এটাই প্রত্যাশা করি এবং আশা করি যে আপনার কন্টেন্ট আগের চেয়ে অনেক বেশি বেটার হবে। তো আপনি নিজে নিজে প্র্যাকটিস করুন। যদি কোনো ধরনের প্রবলেম হয় অবশ্যই কমেন্ট সেকশনে আপনি আপনার প্রবলেমটা জানাতে পারেন, ইনশাল্লাহ আমরা এই প্রবলেমের সলিউশন দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন, ইনশাল্লাহ আগামী শুক্রবার ঠিক একই সময়ে আবারও দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।